কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধ পানি মানিয়ে আমাদেরকে মসজিদে যেতে হয়। এক্ষেত্রে এই পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে কিনা, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বৃষ্টি বা বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায়, সেগুলোতে অনেক সময় ভিজে ভিজে আমাদেরকে যেতে হয়। আমাদের কাপড় চোপড়ের কিছু অংশ ভিজে যায়, শরীরের অংশ ভিজে যায়। তো এই জলাবদ্ধ পানি তো সাধারণত ময়লা থাকে, আপনার কর্দমাক্ত থাকে, আহ অনেক নাপাকি ভেসে বেড়ানোর সম্ভাবনা থাকে। তো এগুলো কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না। এগুলো কাপড় লাগলে সচরাচর কাপড় নাপাক হবে না। প্রথমত এটি চলমান পানি, বদ্ধ কোনো অল্প পরিমাণ পানি নয়, প্রচুর পরিমাণ চলমান পানি। এর কোথাও যদি নাপাক থাকেও, সেই নাপাক পানির স্রোতের ফলে এক জায়গায় স্থির থাকে না। আপনার কাপড়ে যদি সুনির্দিষ্ট করে নাপাক লেগে আছে দেখা যায়, পানিতে কোথাও লেগে আছে, সেখানে আপনি পা দিয়েছেন অথবা শরীরে কোনো অঙ্গ লেগেছে, কাপড় লেগেছে, এরকম যদি হয়, অথবা কাপড় বা শরীরে নাপাক লেগে থাকে, তাহলে ওইটা নাপাক, সেটা ধুতে হবে। কিন্তু এছাড়া কোথাও নাপাক থাকতে পারে, থাকার কথা, সেটা আদৌ আমার গায়ে লেগেছে কি লাগেনি, এই সংশয়ের কারণে কিন্তু আপনি বা আপনার শরীর কিংবা শরীরের কাপড় কোনোটাই কিন্তু নাপাক হবে না। ফলে মসজিদে যেতে যদি হাঁটু পানি আপনাকে মানিয়ে যেতে হয় এবং জামা কাপড়, পাজামা, প্যান্ট ভিজে যায়, তো সেটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন চাইলে, কারণ সেটি নাপাক নয়।